আর এটা হচ্ছে হালংদর। হালংদর এই জিনিসটা, হ্যাঁ, এখানে সব জিনিসের দেখো দাম লিখে রাখা। ও চাউমিন নিচে, ডিম উপরে। ডিম উপরে ওখানে লেখা আছে অবশ্য চাও এক টপ। একেবারে স্বর্গ। লাস্ট পেট্রোল পাম্প। এই রাস্তায় যদি আসো কেউ অবশ্যই মনে রাখবে এখান থেকে কিন্তু তেল ভরিয়ে নেবে, এরপরে কিন্তু আর পেট্রোল পাম্প পাবে না। বন্ধুরা, এবার আমি ঢুকে পড়লাম মায়ানমারে। এন্ড অফ ইন্ডিয়া। আর ওই যে আমি নন্দীকে দাঁড় করে রেখেছি। রামলাই তুইতে এসে এই জায়গাটা ছিল আমাদের নতুন আর একটা বাড়ি। আমাদের টেন্ট লাগাতে দেয়নি, আমাদের ঘরের মধ্যেই ঘুমাতে দিয়েছিল, বিছানা করে দিয়ে দারুণভাবে বিছানা করে দিয়েছিল, কোনো রকমভাবে কষ্ট আমাদের যেন না হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, চারিধারে কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এই দাদা কিন্তু সকাল থেকে গোটা রাস্তাটা ওইখান থেকে একদম ওই উপর থেকে ঝাড় দিয়ে এলো নিচে, একদম এই নিচ পর্যন্ত। আর রাস্তার দুই ধারটা এখন এই জিনিসটা দিয়ে ঝাড় দিচ্ছে, বাঁশের চাচা দিয়ে বানানো ঝাঁটা। আর এটা হচ্ছে হালংদর। হ্যাঁ, এখানে সব জিনিসের দেখো দাম লিখে রাখা আছে, 50, 40, 70, 60। দিনের বেলা তো কেউ বাড়িতে থাকে না, সবাই ওই জুম চাষ করতে চলে যায়, জঙ্গল কেটে ওখানে এখন সেই রাবার গাছ লাগাতে যায়। তো বাড়িতে যদি কেউ না থাকে তার জন্য এই ব্যবস্থাটা। আর পয়সাটা কিন্তু নিয়ে এই কৌটোর মধ্যে রেখে দিতে হবে। সকালে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি। এগুলো কি বড় বড় ফল ঝুলছে। রামলাই তুই মেন বাজার রামলাই তুইয়ের 2 কিলোমিটার এখান থেকে। আর এই রাস্তাটা হচ্ছে জুম রোড। হ্যাঁ, জমিতে যাওয়ার রাস্তা, নতুন করে জমি করছেন যেখানে সেখানে। হাউ মাচ কিলোমিটার? 2 কিলোমিটার। কখন যে কুয়াশাটা কাটবে আমরা সেই অপেক্ষাতেই বসে আছি। बड़ा आम गौर आम, इधर में जंगल आम छोटा है, छोटा छोटा। बड़ा बड़ा मीठा है आम, मीठा 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 मीठा। এত কুয়াশা গাছের পাতায় আটকেছে আর রাস্তায় পড়ছে, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে। বহুত বহুত পানি। এই যে এটা হচ্ছে ফলের বীজ। ওই যে গাছের ফলটা দেখাচ্ছিল, আমাদের বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো লম্বা লম্বা হয়ে ঝুলে আছে। দাবাই, হ্যাঁ, পেটের দাবাই। কতটা নিচে যাওয়া যাবে সেটা বলা যাবে না। नया रोड बनेगा? बाड़ी बना। ओ घर बनेगा। मंगथाले। गुड बाय। गुड बाय। मंगथाले मीन्स गुड बाय, बाय बाय। ওয়েলকাম টু রামলাই। এখান থেকে রামলাই তুই শুরু। এখানে গাছের পেঁপেগুলো দেখে কিন্তু আমি অবাক, একদম বড় বড় সাইজ।
একটার ওজন কাছাকাছি তো 3-4 কেজি হবে। पत्थर है पत्थर है पत्थर है और पत्थर है ও पत्थर पल्लू अच्छा तो ना इधर इधर है इधर इधर আর এই যে আমাদের নন্দীকে একদম কালকে ঠিক জায়গা মতন ঢুকিয়ে দিয়ে গেলাম। এবার আমরা রেডি হই, তারপর চলো আজকের রাইডটা শুরু করে ফেলি। हेलो होते পেছনটা তো একবার দেখায়নি তোমাদেরকে। सुनते माँ কিছু দেখা যাচ্ছে না, সব কুয়াশায় ঢেকে গেছে। इधर ने काटवा ले আর এটা কিন্তু উইন্ডো কাম গেট। ইলেকট্রিক এখানে নেই, তাই আমাদের সমস্ত গ্যাজেট কালকে ওই ব্যাটারি থেকে চার্জ হয়েছে, আর আমাদের যে পাওয়ার ব্যাংক ছিল তা থেকে আমরা চার্জ করে ফেলেছি। উঠে পড়লাম নন্দীতে। হ্যাঁ বসে পড়ো। থ্যাংক ইউ। বাই বাই। বেরিয়ে পড়লাম রামলাইতি থেকে। নেক্সট স্টপেজ হাওলং না, লুংলেই। তো লুংলেই আমরা হাওলং হয়ে যাব। দেখবোটা কি করে, একদম পুরো তোমাদের দেখাতে পারছি না, এত সুন্দর লাগছে জায়গাটা। ও চলো এগোতে থাকি। হর হর মহাদেব, মম মম হলে মম মম হলে। আজকে আমরা 6 ডেজ 6ষ্ঠ দিনের রাইড শুরু করেছি। গাড়িগুলোর ফাঁক দিয়ে এত সুন্দর একটা দৃশ্য চোখে আসছে। আমরা হাওলংয়ে চলে এসেছি। হাওলং, এবার এই হাওলং থেকে আমাদের রাস্তাটা কেটে যাবে। আমরা চলছি আইজং লুংলে রোডে। এটা দিয়েও লুংলে যাওয়া যাবে, কিন্তু আমরা লুংলে হয়ে যাব না, লুংলেকে বাইপাস করে দেবো। সেজন্য লুংলে দ্যাটস রোড। পুই টি স্টল হাওলং। বললাম এক চাউমিন, আর ওটা এগও ডিমের অমলেটও করে দিয়ে দিয়েছে। এক চাউমিনের ডিজাইন, আর এক চাউমিনের চাউমিন নিচে ডিম চাউমিন উপরে। ডিম উপরে ওখানে লেখা আছে অবশ্য চাউ এক টপ 80 রুপিস।
খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার এই হাওলং থেকে চলে যাব নিউ দন, তারপরে ওখান থেকে জোচুচু, একদম ইন্ডিয়া মায়ানমার বর্ডার। টিফিনটা সকালবেলা জব্বর সেরে ফেললাম। 30.50 ডন, 30। এই নিউ ডনে গিয়ে আবার আমরা NH2 ধরে নেব। লুংলেকে বাইপাস করে দিলাম, লংক্লাই চলে যাব আমরা। আর সামনে হচ্ছে NH2। এই হবে আমাদের আবার যাত্রা শুরু। চলো, জোছুয়া। NH2 NH1-এও চালিয়েছি নন্দীকে, আর এবার চালাচ্ছি NH2-তে। আর এটা মিজোরামের সাউথ পার্ট, দক্ষিণ দিকে চলে এসেছি। জবক লুংলি 27 কিলোমিটার, আর লং লাই হচ্ছে কত কিলোমিটার দেখলাম? 86 কিলোমিটার। তুইপাং তো যাব না, আগে যাব মিজোরাম ইন্ডিয়া বর্ডার। একেবারে শার্প ইউটার্ন। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে চলে আসছি। লল আলা ভাই, পড়া যে কি মুশকিল হচ্ছে সে তো আমি বুঝতে পারছি। TNT হোটেল কাম রেস্টুরেন্ট, এই রাস্তায় NH2 ধরে আসছিলাম, তো একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আর যে জন্য এখানে দাঁড়ালাম, চা তো খাবোই। একেবারে স্বর্গ দর্শন, সত্যি অদ্ভুত একটা জায়গা। একটু চা খেয়ে নি, তারপরে আবার শুক্রবার আজকের রাইটটা। তুইপাং 130, লং থাই হচ্ছে 44 কিলোমিটার। হাওলংয়ের পর থেকে চলছি আস্তে আস্তে, কিন্তু রাস্তার দুই ধারে গ্রামের সংখ্যা কমে যাচ্ছে।
0.49 কিলোমিটার। সিতলান পুই 31 কিলোমিটার, তুইপাং 89 কিলোমিটার। আর আমরা চলে এসেছি লংফ্লাই। এ হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প। এই রাস্তায় যদি আসো কেউ অবশ্যই মনে রাখবে এখান থেকে কিন্তু তেল ভরিয়ে নেবে, এরপরে কিন্তু আর পেট্রোল পাম্প পাবে না। নন্দীর পেটটা আমরা ফুল করে নিলাম আর চলে এসেছি এখন দারসাঙ্গা পয়েন্ট। ও হো হো হো, সরি 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 সরি। এই দেখো লেখা আছে মায়ানমার 88 কিলোমিটার, দিলথাং 59। NH 502 এতে উঠে পড়েছি আর এটা সোজা চলে যাবে একেবারে মায়ানমার, আর আমরাও তা যাচ্ছি, দেখি কি হয় আগে। মায়ানমার 85 লংফ্লাই, এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে আর আমরা চলে যাব মায়ানমারের রাস্তাতে। আর এটা হচ্ছে তুইপাং যাওয়ার রাস্তা, তুইপাং বলছিলাম, তুইপাং 82 কিলোমিটার। তুইপাং না, ওটা NH 2 আর এমনি আমরা NH 502-তে আছি। মামপুই, আর আমরা যাবো এই রাস্তাটা আবার চলে যাব মামপুই। কতটি রাস্তা কেটেছে। চলো এবার আর চিন্তা নেই, এবার একটাই রাস্তা। जोरिंगपुई, वो बॉर्डर तक जाना है सर। वेस्ट बंगाल, वेस्ट बंगाल। वेस्ट बंगाल या खाली बॉर्डर देख के वापस आओ। हाँ हाँ ब्रिज क्रॉस नहीं करना। हाँ, ब्रिज क्रॉस नहीं करना। ना ना ब्रिज क्रॉस नहीं उसके करना। बाद वो है म्यांमार है। हाँ 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 जानते हैं जानते हैं। ब्रिज तक ही है। हाँ कुछ खास तो नहीं है, देख के आओ। हाँ 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 ये बाइक से वहाँ से आया। हाँ सर। अच्छा, यहाँ से कितना दूर है दादा? ये 1.5 किलोमीटर ना, 5 मिनट लग जाएगा। চলো আমাদের ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছে আর আমরা চললাম একদম আমাদের ভারতবর্ষের শেষ প্রান্ত, মিজোরামের একেবারে শেষ প্রান্ত। ওয়াও,
वाह धूल और धूल একেবারে আমাদের ইন্ডিয়ার শেষ প্রান্তে চলে এসেছি। এটা পূব দিকের দক্ষিণ সাইডে। এটা হচ্ছে বার্মা ওপারটা। চলে এসেছি ইন্ডিয়া বার্মা বর্ডার পয়েন্ট। এই ব্রিজটার ওপরটা হচ্ছে মায়ানমার ব্রহ্মদেশ, আর আমরা আছি আমাদের ইন্ডিয়াতে। এটা হচ্ছে তুপুই রিভার, আর আমরা আছি তুপুই ব্রিজের উপরে। হ্যালো, দিস ইজ মায়ানমার। হোয়ার ইউর হোম? ইউর হোম? My home. Oh, Arkan. Where are you come from? ওয়েস্ট বেঙ্গল, Huh? ইন্ডিয়া। India, ma. Come visit. ইয়া বিকাম ভিজিট ফর ভিজিট। আমাদেরকে ওখানে চেকপোস্টে বললো ব্রিজটা ক্রস করবো না, ব্রিজটা সেশন থেকে আবার ব্যাক করে গাড়ি। বন্ধুরা, এবার আমি ঢুকে পড়লাম মায়ানমারে, এন্ড অফ ইন্ডিয়া। আর ওই যে আমি নন্দীকে দাঁড় করে রেখেছি। একটা স্বপ্ন ছিল এই জায়গাটায় আসা, একদম মায়ানমার বর্ডার, আর সেটা টাচ করলাম আমি আমার নন্দীকে নিয়ে, সাথে আমার জয়ন্তী। এখন আবার ব্যাক করব, কারণ আগে গিয়ে থাকতে দিবে না আমাদের, সেই জন্য এখান থেকে ব্যাক করে যাব। দেখি সামনে কোনো একটা গ্রামে আজকে আমাদের থাকতে হবে, হয়তো কি থাকতেই হবে। আইজল 382 কিলোমিটার, আর এখান থেকে স্টার্ট হচ্ছে 502A, লুংলেই হচ্ছে 161, আর লং থেকে হচ্ছে 88 কিলোমিটার। চলো সামনে একটা গ্রামে পৌঁছাই, তারপরে কি করব দেখছি। মায়ানমার ইন্ডিয়া বর্ডার দর্শন করার পর আর বেলা বাকি নেই, তাই জন্য বেশি দূরে গেলাম না। বর্ডার থেকে কেবল 2 কিলোমিটার এসে এই পাড়িটাতে এসে জিজ্ঞেস করলাম থাকা যাবে কিনা, তো এখানেই থেকে গেলাম। এই পাশের ঘরটা আমাদের দিয়েছে থাকার জন্য, নন্দীকে এখানে ঢুকিয়ে দিয়েছি। আর এই রুমটা আমাদের আজকে থাকতে দিয়েছে। জয়ন্তী সব কিছু গুছিয়ে রাখছে, আর এই হলো পুরো ফ্যামিলির লোকজন ভেতরে। সবাই কিন্তু বসে নিজেদের মতন খাওয়া দাওয়া করছে, কাজ করছেন।
তো এখন আমিও ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের আজকে কিন্তু রাতের খাবারটা একেবারেই মিজোরামের যে ঘরোয়া খাবার ওনারা খান, সেই খাবারটাই আমাদের জন্য তৈরি হয়ে যায়। অনেক রকম খাবার। And this is what and this is bean. বিন, And this is mulai. মোলা মোলা। এটা বাঁশের বাঁশ। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে বসে আছি, লাইট নাই এখানে, অন্ধকারে বসে আছি, মোবাইলে লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। শুভরাত্রি, গুড নাইট, বাই বাই। বাই বাই, আবার কালকে সকালে দেখা হবে।